ব্রহ্মাণ্ড অধিপতি নায়ক অনাদির আদি শাশ্বত স্বয়ং কৃষ্ণেস্তু স্বয়ং ভগবানী পূত পবিত্র অমৃতময় শুভ শুভক্ষণে শুভ শুভ মাঙ্গলিক মাসে ব্রত পালন মাসে মধ্যাহ্নকালীন সেবার আয়োজনে সুমঙ্গল সুভাগবতীয় দিবসে ভাগবতীয় গীত বর্ণনার প্রারম্ভেই চরণ বন্দনা করছি অস্মদীয় শ্রী শ্রী গুরু পাদপদ্ম নিত্য লীলা প্রবিষ্ট শ্রী শ্রী পরিব্রাজক আচার্য ত্রিদণ্ডী স্বামী ভক্তি সাধক ডক্টর সাগর মহারাজের রাতুল কমল শ্রী চরণী তৎসহ দণ্ডবাদ প্রণতি নিবেদন করছি সভামণ্ডলে উপনীত উপবিষ্ট আমার মাতৃমণ্ডলী অর্থাৎ আমার জন্মদাত্রী আমার গর্ভধারিণী মাতা আমার মা এসেছেন আজ আমার সাথে আপনাদের চরণ ধুলায় ধূসরিত হতে। তো আমার ভক্তিমতী মায়ের গর্ভে জন্মগ্রহণ করে এই যে সাধু সঙ্গ করবার সুযোগ রূপ কৃপাটা আশীর্বাদটা উপহারটা পেয়েছে এই অধম সেই উপযুক্ত সুযুক্ত আমার মায়ের শ্রী রাতুল চরণে এই অজ্ঞান অধম নরাধম সন্তানের অনন্ত কোটি দণ্ডবাদ প্রণতি নিবেদন করছি। তৎসহ দণ্ডবাদ প্রণতি নিবেদন করছি ভক্ত গৃহ মন্দির অঙ্গনে ভক্ত বাসনা পরিপূরণে সন্তুষ্ট বোধে আজ সাধুগুরু বৈষ্ণব সেবার আয়োজনে আপনারা যারা বিভিন্ন এলাকা স্থান থেকে দূর দূরান্ত থেকে দূরাগত সমাগত আমার ভাগবত অনুরাগী জন শ্রী শ্রী রাধা দামোদর অনুরাগী জন সমবেত উপনীত উপবিষ্ট হয়েছেন। আমি সকল সাধুগুরু বৈষ্ণব চরণে দিনতি দিনের অজ্ঞান পাপিষ্ঠের অনন্ত অনন্তানন্দ আভূমি দণ্ডবাদ প্রণতি নিবেদনের মধ্য দিয়ে আপনাদের সকলের কৃপাশিস প্রার্থনা করছি। চরণ ধরে প্রদান করুন অধমের শিরে অধমের মস্তকে এবং আসুন আমরা সকলে মিলে প্রেমধ্বনি জয়ধ্বনি এবং মঙ্গলের ধ্বনির মধ্য দিয়ে মঙ্গলময় শ্রী শ্রী ভগবানের প্রতি প্রেমানন্দে ভাগবতীয় মহতি মহতি যজ্ঞে প্রবিষ্ট হয়। অনন্য চিন্তায় অন্তমাম যে জনাপর্য পাশতে তেষাম নিত্য অভিযুক্তানাম যোগক্ষেমম বহামি অহম। সুধীজন সাধুগুরু বৈষ্ণবজন এবং আমার ভাগবত অনুরাগী জন ভক্তিমতী মায়েরা ভাগবত আস্বাদনকারী দাদা ভাইরা এবং দিদিমণিরা আজ দাপার যুব অবতার লীলা পুরুষোত্তম শ্রী ভগবান
অন্তরঙ্গ ভক্ত, অন্তরের জন, নিকটতম জন সখা অর্জুন সমীপে এই ভক্ত মাঝে কীর্তন করেছেন যে অনন্য চিন্তায়ন্তমাম যে জনা পর্যুপাসতে তেষাম নিত্য অভিযুক্তানাম যোগক্ষেমম বহম্যহম। অনন্য চিন্তায় দাঁড়িয়ে সদা সর্বদা অখিল নিখিল ব্রহ্মাণ্ড রাজকে স্মরণ করলে, তানার অমৃতময় বাক্য স্মরণপূর্বক কীর্তন করলে, সমর্পিত মনোভাবে আকুল আহ্বানে নিবেদনে হৃদয় মাঝে চিত্ত মাঝে তানাকে আহ্বান করলে, তানার শুদ্ধ সত্যময় সেবায় যুক্ত থাকলে অনাদির আদি প্রতিশ্রুতি দিচ্ছেন সেই সমস্ত সমর্পিত জনে জানারা তানাদের বাঞ্ছিত ধন তিনি অনায়াসেই প্রদান করে থাকেন জগতে। যে বস্তুগুলো তিনি পেয়েছেন এই প্রাপ্য বস্তুর সংরক্ষণ এবং যে বস্তুগুলো পান নাই সে না পাওয়া বস্তুগুলোও তিনি অনায়াসে অকপটে প্রাপ্ত করিয়ে দেন। সেই সমর্পিত জনের সমর্পিত ভক্তের যত দায় দায়িত্ব আছে, রেসপন্সিবিলিটি রয়েছে, সকল কিছু শ্রী ভগবানের নিজ বদনে ঘোষণা করলেন। সকল কিছু আমি স্বয়ং ভগবান হওয়া সত্ত্বেও নিজ এই কথাটা যে মিথ্যা নয় বাবা, তারই আলোকে দাঁড়িয়ে আবল আবল ভরি ভরি দৃষ্টান্ত রয়েছে আমাদের অখিল নিখিল শাস্ত্র সম্ভারে। অনেক দৃষ্টান্ত রয়েছে, অনেক বাস্তবতা মণ্ডিত যৌক্তিকতাপূর্ণ তত্ত্ব রয়েছে, নিদর্শন রয়েছে, ব্যাখ্যা রয়েছে, মহিমা রয়েছে, মাহাত্ম্য রয়েছে। লক্ষ্য করে দেখুন, এই দৃষ্টান্তগুলো অন্বেষণে আমাদের অনেক দূরে যেতে হবে না বাবা। যে ভক্ত গৃহে আজ আমরা পদার্পণ ঘটিয়েছি, যে ভক্ত পিতামাতার তথা এই পরিবারের সদস্যগণের আহ্বানে আমরা সাড়া দিয়েছি, আমরা আসতে পেরেছি, এনার দিয়েই আমরা উদাহরণটা টানতেই পারি। এনাকে দিয়েই কিন্তু আমরা এক্সাম্পলটা, উদাহরণটা, দৃষ্টান্তটা উপস্থাপন করতে পারি। এই যে আমাদের শুভাগমনটা ঘটেছে আজ, আপনাদের পদধূলিতে অভিষিক্ত হয়েছে এই গৃহের মাটি মৃত্তিকা, বিষয়কে, বৈভবকে, সংসারকে, গৃহস্থালীর যাবতীয় ক্রিয়াকর্মকে পেছনে ঠেলে ফেলে এই যে আপনারা ছুটে এসেছেন আন্তরিকতায়, আত্মিক টানে, এই ছুটে আসার পেছনে একটা কারণ আছে বাবা, একটা উদ্দেশ্য আছে, একটা হেতু রয়েছে। এই হেতুটা আপনাদের সকলের অবগতির জন্য জানানো হচ্ছে যে গৃহে আজ আমরা এসেছি, আপনাদের মতো সাধু সজ্জনগণের ভাগবতের সেবার আয়োজন করা হয়েছে এই শ্রী গৃহ মন্দির অঙ্গনে। এই বাবার পুত্রের পুত্র কি হয়? প্রপুত্র। এই নবজাতকের প্রাপ্তিতে, সেই প্রাপ্তির আনন্দে আপনাদের আজ আহ্বান করা।
এই গৃহে একটা কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হয়েছে, শুভাগমন ঘটেছে, যেটা ওনার বাসনা ছিল, ইচ্ছা ছিল, বাঞ্ছা ছিল। সেই শশা অভিপ্রায়টা, আত্মনিবেদনটা, প্রার্থনাটা শ্রী রাধা মাধবের আতুর যুগল অপ্রাকৃত চিন্ময় চরণ কমলে পুনঃ পুনঃ নিবেদনের মধ্য দিয়ে ভগবান সেই কাতর প্রার্থনা মঞ্জুর করে ওনার ঘর আলোকিত করে একজন কৃষ্ণ ভক্ত নবজাতককে পাঠিয়ে দিয়েছে। আজ সেই যে বাসনাটা, ওনার ইচ্ছাটা, বাঞ্ছাটা পূর্ণ হয়েছে, পরিপূরণ ঘটেছে, সেই অন্তরের আনন্দে, আত্মিক আনন্দে আজ আপনাদের আহ্বান করেছে। আমরা এসেছি সকলে, তো এসেছি যখন, তখন আমাদেরও তো একটা করণীয় আছে নাকি? আছে কিনা বাবা? আমাদের ডেকেছেন, আমরা এসেছি, নিশ্চয়ই আপনাদের কাছ থেকে কিছু পাওয়ার জন্যই তো ডেকেছেন, কিছু দিতেই এসেছি আমরা। কারণ আমি বাদ দিয়ে আপনারা যারা এসেছেন, আপনারা তো সকলেই উদার মনন, আপনারা সকলেই মহাতে জন, মহান জন, অনুরাগী জন, সহজ সরল অন্তঃকরণে আসুন আমরা এই পূত পবিত্র মাঙ্গলিক আয়োজনে আর মহিমামণ্ডিত মাসে, শ্রী শ্রী রাধা দামোদরের ব্রতের মাসে, সেবার মাসে, এই ভক্ত শ্রী গৃহ মন্দিরে অঙ্গনে বসে ওই নবজাতক তথা ছোট্ট সোনামণিটার জন্য আমরা ভগবানের আতুল পাদপদ্মে দুই বাহু প্রসারিত করে প্রার্থনা নিবেদনটা, আত্মনিবেদনটা পৌঁছিয়ে দিব, যাতে সে দীর্ঘ পরমায়ু আয়ুষ্কাল আয়ুষ্মান লাভ করে কৃষ্ণ ভক্তে পরিণত হয়ে যেন আপনাদের মতো সাধু সজ্জনের চরণ ধুলিতে জীবনটা যেন ভজনীয় জীবনে লাভ করতে পারে, কৃষ্ণ প্রীতি লাভ করতে পারে। সেই প্রেম পূর্ণ নিবেদনে আজ আসুন কিছুটা সময়ের জন্য ভাগবতীয় রসার্ণবে প্রবেশ করি।